এখানে হচ্ছে এটা হচ্ছে ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম ইজ a set of rules and structure that an operating system uses to store, organize, retrieve, and manage data on its device such as hard disk, USB drive, SSD। মানে ফাইল ড্রাইভ হচ্ছে, ফাইল সিস্টেম হচ্ছে কি, মানে এটা একটা সিস্টেম যেটার মাধ্যমে অপারেটিং সিস্টেম হচ্ছে আহ যাতে কি করতে পারে, এই স্টোর করতে পারে, অর্গানাইজ করতে পারে, মানে সুন্দর করে ম্যানেজ করতে পারে এবং রিট্রিভ করতে পারে। আহ, যেমন হচ্ছে কি হার্ড ডিস্কে, ইউএসবি ড্রাইভ, মানে স্টোরেজ ফাইলে আর কি, ঠিক আছে। সেখানে কিছু ফাইলের অ্যাট্রিবিউটস হতেন, যেমন নেম, ফাইল নেম, হ্যাঁ মানে টাইটেলটা আর কি, অনলি ইনফরমেশন কেপ্ট ইন হিউম্যান রিডেবল ফরম্যাট। আইডেন্টিফায়ার হচ্ছে ইউনিক ট্যাগ থাকবে, আইডেন্টিফাইজ দ্য ফাইল উইদিন দ্য সিস্টেম, মানে যেটা ফাইলকে আলাদাভাবে চেনাবে আর কি। আর ডিফারেন্ট টাইপের ফাইল থাকে যেমন টেক্সট ফাইল, জেপিজি ফাইল, এগুলো। আর লোকেশন হচ্ছে ডিরেক্টরি পাথ, মানে যেটা যেখানে সেভ আছে আর কি। সাইজ হচ্ছে ইন কেবি, এমবি, এগুলোতে। আর প্রোটেকশন হচ্ছে এগুলো আর কি অ্যাক্সেস কন্ট্রোল, যাতে মানে আনঅথরাইজ অ্যাক্সেস বা না হয়, মানে শুধু কন্ট্রোলড অ্যাক্সেস থাকবে আর কি। তো এটা হচ্ছে প্রোটেকশন। আর টাইম ডাটা ইউজার আইডেন্টিফিকেশন অ্যাট্রিবিউটটা হচ্ছে কখন ফাইল ক্রিয়েট হয়েছে লাস্ট, কখন ফাইল মডিফাই হয়েছে লাস্ট, এগুলো জাস্ট এমনি অ্যাট্রিবিউট একটু করে নিলে হবে। তারপর হচ্ছে এইটা ফাইল অ্যাক্সেস মেথডটা ইম্পর্টেন্ট। ফাইল অ্যাক্সেস মেথড হচ্ছে তিন ধরনের: সিকোয়েন্সিয়াল, ডিরেক্ট, আর হচ্ছে আদার অ্যাক্সেস। আদারটা হচ্ছে ইনডেক্স। তো এটার নাম দেখে দেখা যাচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মানে একটার পর একটা, একটার পর একটা অ্যাক্সেস হবে। আর ডিরেক্ট অ্যাক্সেস হচ্ছে ডাইরেক্টলি যেটা অ্যাক্সেস করতে হচ্ছে সেটাতে। সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে শুরু থেকে, মানে যেটা দরকার আহ, সেটাতে ডাইরেক্ট যেতে পারবো না, শুরু থেকে একটা একটা করে গিয়ে তারপরে এই ডিজায়ার্ড যেটা সেটা অ্যাক্সেস করতে হবে। তো তাহলে সিকোয়েন্সিয়ালটা হচ্ছে সিম্পলেস্ট মেথড। রিড এন্ড রাইট মেক আপ দ্য বাল্ক অফ দ্য অপারেশন। রিড অপারেশন মানে রিড নেক্সট। এখানে তিন ধরনের অপারেশন অপারেশন আছে: রিড অপারেশন, রাইট অপারেশন, আর এটা হচ্ছে রিওয়াইন্ড। তো রিড হচ্ছে ধর মানে এখন শুরু করছি আমরা ইয়াটাতে, চিত্র যায়। ধর এখানে, তো এটা হচ্ছে আমার এই মানে অ্যাক্সেস করবো এখান থেকে, ঠিক আছে। কয়েকটা ব্লক আছে। তো আমি ধর আমি এখানে অ্যাক্সেস করবো হচ্ছে 4 নাম্বার ব্লকটা। তো সিকোয়েন্সিয়াল আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না। তো আমাকে কি করতে হবে, শুরু থেকে যাইতে হবে, মানে রিড নেক্সট, তারপরে রিড নেক্সট, আবার রিড নেক্সট থেকে ব্লক করে গেলাম। তারপরে এটাকে কি করবো, রাইট করবো আর কি, ঠিক আছে। তো একবার রাইট করা হয়ে গেলে আমি যদি পরেরটা ইয়া করতে যাই, আবার অ্যাক্সেস করতে চাই, আবার আমাকে শুরু থেকে অ্যাক্সেস করতে হবে। এটা হচ্ছে রিওয়াইন্ড। হ্যাঁ, মনে কর আমি এই পজিশনে আছি এখন, তো আমাকে আবার ধর কোনো একটা অ্যাক্সেস করতে হচ্ছে, তাহলে আবার আমাকে রিওয়াইন্ড করি, বিগিনিং থেকে অ্যাক্সেস করি, তারপরে যেটা ডিজায়ার্ড সেটাতে অ্যাক্সেস করতে হবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, মানে একটার পর একটা, একটার পর একটা করে। তাহলে ডিরেক্ট, আচ্ছা এটা এক্সাম্পল গুলো আছে এখানে, বলবে যে অ্যাক্সেস মেথড গুলা এক্সাম্পল দিয়ে ইয়া করতে, ব্যাখ্যা করতে। তো এই জন্য এক্সাম্পল গুলা মনে রাখবে। এটা হচ্ছে মিডিয়া ফাইল, লগ ফাইল, পেরোল সিস্টেম। আর ডিরেক্ট অ্যাক্সেস মেথড হচ্ছে ইট অ্যালাউস রেপিড রিডিং এন্ড রাইটিং পেজ লেংথ রেকর্ড ইন এনি অর্ডার। মানে এটা হচ্ছে ডিরেক্ট আমাকে কি করবে, অ্যালাউ করবে ডিরেক্টলি অ্যাক্সেস করার জন্য। ধর আমি 5 থেকে 7 পর্যন্ত ফাইল অ্যাক্সেস করতে যাচ্ছি, তো আমি ডিরেক্ট শুরু থেকে না হয়ে যেটা এবার 5 থেকে শুরু, তাহলে 5 থেকে শুরু করে 6, 7 পর্যন্ত ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো। এটা রিড এন্ড রাইট এন্ড পজিশন, পজিশন টু এন্ড রিড নেক্সট। মানে যদি লেংথ হয়, মানে একটা না কয়েকটা ইয়ে করতে যাচ্ছি, তাহলে রিড নেক্সট, রাইট নেক্সট, রিরাইট এন্ড। তো এইভাবে আর কি। যেমন এটা দেখ, আমি এখন কারেন্ট পজিশন আছি ব্লক 2 তে। তো আমি হচ্ছে 5 পর্যন্ত অ্যাক্সেস, মানে 5 অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে আমি ডিরেক্টলি 5 অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। আর যদি আরো করতে হয় তাহলে পরেরটাও, ফিক্স লেংথের এগুলা অ্যাক্সেস করতে পারবো ডিরেক্টলি। মানে একটা করে আবার আমাকে এখানে শুরু থেকে আসি, আবার একটা একটা করে যাইতে হবে না, যেটা সিকোয়েন্সিয়াল ছিল। তো এটা হচ্ছে ডাটাবেস, ডিভিডি নেভিগেশন, এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম। আর ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল মেথডটা হচ্ছে মানে ওটাও কিছুটা ইয়ার মতো, ডিরেক্ট হবে কিন্তু মানে ইন্ডেক্স ইন্ডেক্স আকারে আমরা হচ্ছে ইয়া করবো, কি বলে, অ্যাক্সেস করবো, সরি, মানে সিকোয়েন্সিয়াল কিন্তু ইন্ডেক্স আকারে। দিস মেথড কনস্ট্রাক্ট an index for the file. The index contains to the pointer of the various block. To find the record, we first search the index, then use the pointer to access the file directly. মনে কর এখানে হচ্ছে এই অ্যাক্সেসটা করার সময়, মানে আমাকে হচ্ছে এই একটা ইন্ডেক্স ফাইল দেওয়া থাকবে। তো মনে করি এটা 5 ইন্ডেক্স।
তো 5 ইন্ডেক্স থেকে যে ব্লক গুলা, মানে যে ফাইল গুলা, ওগুলো সব এখানে কি থাকবে, পয়েন্ট করা থাকবে, মানে এটার আন্ডারে 5 এটা। ঠিক আছে। তো ধর এটা মনে কর 3 নাম্বার, এটা 4, হ্যাঁ এটা 5, এটা 6। তো আমি কি করব, প্রথমে ইন্ডেক্সে যাব। তো ইন্ডেক্সে গিয়ে ধর আমি 5 করতে যাচ্ছি, তাহলে আমি ইন্ডেক্সে গিয়ে ওখানে দেখবো যে 5 আছে। তাহলে মানে 5টা কি করতে হবে আমাকে, অ্যাক্সেস করতে পারবো। মানে এখানে হচ্ছে আগে ইন্ডেক্স দেওয়া থাকবে, ইন্ডেক্সটা দেখে দেন হচ্ছে ওই ইন্ডেক্সে দেওয়া থাকবে কোন কোনগুলা ওর সাথে পয়েন্ট করা আছে। তো ওই পয়েন্ট গুলাতে মানে আমার যেটা ডিজায়ার হচ্ছে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে দেওয়া আছে 5। তো 5 থেকে এটার পয়েন্ট করা আছে কি কি, 2, 6, 9। তো আমার 2, 6, 9 এর যেটা দরকার সেটা আমার আমরা হচ্ছে অ্যাক্সেস করি। ঠিক আছে। এই তিনটা হচ্ছে অ্যাক্সেস মেথড। হচ্ছে এগুলো তেমন একটা এমনি একবার একবার রিডিং করে মুখস্থ করে ফেললে হবে। এরপরে হচ্ছে সিকোয়েন্সিয়াল আর ডিরেক্টের এখানে ডিফারেন্সটা আছে। আহ, যেমন সিকোয়েন্সিয়ালটা হচ্ছে লিনিয়ার, কারণ এভাবে এভাবে, ঠিক আছে। আর ওয়ান রেকর্ড এট এ টাইম, মানে একবার হচ্ছে একটা রেকর্ড করা যায়। কিন্তু ডিরেক্টটা হচ্ছে জাম্প ডিরেক্টলি টু দ্য ডিজায়ার্ড রেকর্ড, মানে একটা একটা করে যাইতে হবে না। আমি সেটা যদি মাঝখানেও হয় শেষও হয়, আমি ডিরেক্ট ওটাতে জাম্প করতে পারবো। তো তাহলে এটা শুরু হওয়ার পরে স্পেসিফিক রেকর্ড, ধর আমার রেকর্ড ইয়াটা আছে, রেকর্ডটা বা যেটা অ্যাক্সেস করতে হচ্ছে সেটা একটু শেষের দিকে। তাহলে আমাকে এটা সবগুলো অ্যাক্সেস করতে করতে অনেক টাইম লাগবে, তাহলে এটা একটু ফাস্টার। হ্যাঁ এগুলাই, এটা তো কোনো ইন্ডেক্সিং নাই। তারপর হচ্ছে রিকোয়েস্ট ইন্ডেক্সিং, অ্যাড্রেসিং, ইন্ডেক্সিং অথবা অ্যাড্রেসিং। মানে ডিরেক্ট অ্যাক্সেস করার জন্য আমাকে তো ওই অ্যাড্রেসটা জানতে হবে, যে মানে 5 ধর আমি সাথে অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে আমি ইন্ডেক্স জানা থাকলে ধর মানে 7টা 5 আছে, তাহলে আমি ইন্ডেক্স থেকে ডিরেক্ট ইয়ে করতে পারবো। অথবা 7টা ঘুরে আছে সেটা অ্যাড্রেসটা জানা থাকলো, আমি অ্যাক্সেস করতে পারবো। তো এটাই ইনসিকুয়েন্স। আর এটা হচ্ছে স্পেসিফিক রেকর্ড, মানে ডিরেক্টলি আর কি। এটা সব সেম বলা হয়। ধ্যান রেকর্ড করতে হস না কেউ? রাইসেল করতেছে। এরপরে দেখ, ফাইল অপারেশন। ফাইল অপারেশন হচ্ছে আমরা বলি ক্রিয়েট, রাইট, রিড, রিপোজিশন, ডিলেট, ট্রাঙ্কেট, এগুলো হচ্ছে ফাইল অপারেশন। তো এখানে হচ্ছে ওপেন এফআই, এটা হচ্ছে search the directory structure disk and loads the file from the disk directory to the memory। মানে ওই ওখানে ওপেন এফআই ওপেন ফাইল আর কি। তো এটা হচ্ছে কি করে, প্রথমে মানে সার্চ করে ডিরেক্টরিতে, তারপরে ওই ফাইলটাকে কি করে লোড করে কোথায়, লোড ফাইল ফ্রম ডিস্ক, ডিস্ক ডিরেক্টরি টু মেমোরি। মানে ডিস্ক থেকে ডিরেক্টরি থেকে মেমোরিতে মানে লোড করে। আর এটা হচ্ছে ক্লোজ, মুভ দ্য কন্টেন্ট অফ দ্য এন্ট্রি ইন মেমোরি টু ডিরেক্টরি স্ট্রাকচার টু ডিস্ক। মানে এটাও সেম, ডিরেক্টরি স্ট্রাকচার থেকে ডিস্কে হচ্ছে কন্টেন্ট গুলা মুভ করে। মানে এটাই ওপেন এফআই ক্লোজ। আর এটা আসবে না আশা করি। এখানে দেখে ডিরেক্টরি স্ট্রাকচারটা একটু দেখায়। ডিরেক্টরি মানে ডিরেক্টরি গুলো কিভাবে কিভাবে সাজানো থাকে। এখানে a collection of nodes containing information about all files। দেখ এখানে কয়েকটা ফাইল আছে, F1, F2, F3, F4 হচ্ছে কি আছে, 5টা ফাইল আছে। তো এগুলোর ইনফরমেশন হচ্ছে এই নোট গুলোতে আছে। ঠিক আছে। দেখ ঠিক আছে, এই নোট গুলোতে আছে। তো এই নোট গুলো হচ্ছে একটা মানে সিঙ্গেল লেভেল আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা ডিরেক্টরি স্ট্রাকচার। তো এই ডিরেক্টরি স্ট্রাকচারটা কয়েক ধরনের হইতে পারে। সিঙ্গেল লেভেল ডিরেক্টরি মানে যেটা দেখালাম, এটা হচ্ছে সিঙ্গেল লেভেলের মতোই। দেখ, তাহলে এখানে কি করা যায়, অপারেশন করা যায় হচ্ছে সার্চ করা যায়, ক্রিয়েট করা যায়, ডিলিট করা যায়, ডিরেক্টরি লিস্ট ইয়ে করা যায়, তারপর হচ্ছে রিনেম করা যায়, ট্রাভার্স দা ফাইল সিস্টেম। তো সিঙ্গেল লেভেল সিস্টেম হচ্ছে যেটা মানে ফাইল থাকবে, সবগুলা ফাইলের জন্য একটাই সিঙ্গেল লেভেল ডিরেক্টরি থাকবে, মানে নোড গুলা থাকবে। The simplest directory structure is the single level directory. All files contained in the same directory, মানে সবগুলা ফাইল একটা সিঙ্গেল ডিরেক্টরিতে মানে সেম ডিরেক্টরিতে থাকবে। এটা হচ্ছে সিঙ্গেল লেভেল ডিরেক্টরি। তাহলে টু লেভেল ডিরেক্টরি হচ্ছে কি, দেখ প্রথমে ফাইল গুলা একটা ডিরেক্টরিতে থাকবে কয়েকটা ফাইল। ঠিক আছে। আবার কয়েকটার জন্য আলাদা। তো মানে এক একজন ইউজারের ফাইল গুলা হচ্ছে এক একটা ডিরেক্টরিতে থাকবে। ওই ডিরেক্টরির জন্য আবার একটা কি থাকবে, মানে টু লেভেল। ওই ইউজার লিস্ট গুলা মানে এটাকে বলে মাস্টার ফাইল ডিরেক্টরি। মানে প্রথম হচ্ছে ইউজারদেরকে নিয়ে, তোর 5জন ইউজার আছে তাহলে 5টা ইউজার নিয়ে একটা মাস্টার ডিরেক্টরি। আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজারের হচ্ছে আবার কি থাকবে, আলাদা আলাদা ডিরেক্টরি থাকবে। মানে ওই ফাইল ওদের আলাদা আলাদা ফাইল গুলোর জন্য একটা একটা করে ইয়া থাকবে। তো এটা হচ্ছে টু লেভেল।
মানে সিঙ্গেল লেভেল আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রি স্ট্রাকচার। ট্রি স্ট্রাকচারটা হচ্ছে দেখ, এটা মানে আরো আরো একটু লেভেল বেশি আর কি, ওই হায়ারার্কির মতো। ইন দিস ডিরেক্টরি দেয়ার ইজ আ রুট ডিরেক্টরি, এখানে একটা কি থাকবে, রুট ডিরেক্টরি থাকবে, ঠিক আছে। তো ইন দিস পিক মানে উপরে, দিস রুট কন্টেইনস অল দ্য ডিরেক্টরিজ ফর ইচ আদার। তো দিস ইউজার, দ্য ইউজার ক্যান ক্রিয়েট সাব ডিরেক্টরি। এখানে হচ্ছে ইউজাররা আবার কি করতে পারবে, এই যে দেখ, এটা হচ্ছে ইউজার ডিরেক্টরি, হ্যাঁ, মানে D1 D2 এগুলো হচ্ছে এক একজন ইউজার। আর ওদের ওই ইউজারদেরকে নিয়ে হচ্ছে আবার একটা কি থাকবে, রুট ডিরেক্টরি থাকবে, যেটা এটাতে ছিল না। যেমন এখানে যেটা আমি একটা করতাম, তাহলে এটা কি হতো, রুট ডিরেক্টরি হতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই রুট ডিরেক্ট, তাহলে এখানে রুট ডিরেক্টরি থেকে ইউজার, ইউজার থেকে ওদের ফাইলগুলো। কিন্তু এই ট্রি স্ট্রাকচার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সাব ডিরেক্টরি ক্রিয়েট করা যায়। সাব ডিরেক্টরি মানে কি, ওই সাব ডিরেক্টরির আন্ডারে আরো কয়েকটা কি থাকবে, ফাইল থাকবে, যেমন এখান থেকে আরো কয়েকটা আমরা ফাইল বের করতে পারবো, ঠিক আছে। এভাবে হচ্ছে আহ এই কি বলে, ট্রি স্ট্রাকচার হচ্ছে ইয়া করা যায়। তো অ্যাসাইক্লিক গ্রাফ আর ট্রি সেটা সেম, কিন্তু এখানে একটা দেখ, মানে এটা হচ্ছে মানে শেয়ার করা যায়। এখানে হচ্ছে দেখ, একটা ফাইল হচ্ছে দুইজন ইউজার হচ্ছে মানে শেয়ার করতে পারতেছে, মানে কমিউনিকেট করতে পারতেছে। কিন্তু এখানে দেখ, যার যার ইন্ডিভিজুয়াল ফাইল শুধু তার তারই ছিল, মানে তার 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 আন্ডারে। কিন্তু কেউ মানে কোন ইউজার ফাইল কোন অন্য ইউজার মানে ইয়া করতে পারতো না, অ্যাক্সেস করতে পারতো না। এখানে দেখ সাব ডিরেক্টরিটাও, মানে D2 এর D1 2 ইউজারের সাব ডিরেক্টরি D1 3 অ্যাক্সেস করতে পারছে। আবার D1 2 D1 1 এর অ্যাপটো ফাইলটা হচ্ছে অ্যাক্সেস করতে পারছে। তো এটা হচ্ছে অ্যাসাইক্লিক, ঠিক আছে। আর জেনারেলটাও সেম, মানে সাব ডিরেক্টরি ক্রিয়েট করা যাবে, অন্যজন অ্যাক্সেস করতে পারবে, কিন্তু এখানে একটা লুপের মতো আছে, মানে সাব ডিরেক্টরি থেকে আবার ডিরেক্টরি, কিন্তু এখানে কোনো ইয়া নাই, মানে লুপ নাই। এই এটাতে, ঠিক আছে, এটাতে কোনো ব্যাকে যাওয়ার অপশন নেই, কিন্তু এটাতে এটা আছে। যেমন SD1 থেকে D1, এখানে SD বলতে সাব ডিরেক্টরি, আর ডি মানে D11 মানে D12 D13 এগুলো হচ্ছে ইউজার, আর D1 সেটা হচ্ছে রুট আর কি, মাস্টার ডিরেক্টরি। এরপরে হচ্ছে এই ফাইল অ্যালোকেশন মেথড, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ফাইল অ্যালোকেশন মেথড, এখানে কন্টিনিউয়াস আছে, লিঙ্ক ইন্ডেক্স। ফাইল অ্যালোকেশন মেথড আছে, আবার আরেকটা মেমোরি অ্যালোকেশন মেথড আছে, এটা হচ্ছে সেগমেন্ট কত 4 না 5-এ। তো আমরা এখানে দেখবো হচ্ছে ফাইল অ্যালোকেশন মেথড। তো an allocation method refers how disk blocks are allocated for files. তো আমরা হচ্ছে ফাইলগুলোকে মানে ডিস্কে যখন রাখি, মানে এরকম কিছু ব্লকে ভাগ করে করে রাখি। তো এই যে এখন এর রাখার প্রক্রিয়াটার উপর ডিপেন্ড করে, মানে এটাকে আমরা কি করি, তিনটা ভাগে ভাগ করি আর কি, ঠিক আছে। যেন ব্লক আঁকতে হবে, ঠিক আছে। এখানে দেখাই এই যে এরকম ব্লক করে করে ধর একটা ফাইল আছে, হ্যাঁ। তো এই ফাইলটাকে আমরা আগে স্লাইস করে করে, তো এই প্রত্যেকটা ফ্রেম বা আমরা এরকম ব্লকে হচ্ছে স্টোর করি আর কি। তো এটা হচ্ছে বিভিন্ন ভাবে করা যায়। তো একটা হচ্ছে কন্টিগুয়াস অ্যালোকেশন মেথড হচ্ছে, দেখ, ইচ ফাইল অকুপাইজ এ কন্টিগুয়াস সেট অফ ব্লক অন দ্য ডিস্ক। মনে কর আমি এখানে এই কাউন্ট ফাইলটা হচ্ছে এখানে রাখবো। তো এই কাউন্ট ফাইলটা রাখবো যে এখানে 0 থেকে স্টার্ট হয়েছে, তো লেন্থ 2, তার মানে ওর জন্য ব্লক করে লাগবে, 0 একটা ব্লক লাগবে, 1 একটা ব্লক লাগবে, 2 একটা ব্লক লাগবে। তা আমি কি করব, এই তিনটাকে পাশাপাশি ব্লকে স্টোর করবো, তাহলে এটা কি হলো, আমার কন্টিগুয়াস ব্লক ইয়া হইলো না, এলোকেশন হইলো না। এটা হচ্ছে কি, কন্টিগুয়াস এলোকেশন মেথড, ঠিক আছে, বুঝা গেছে। মানে ডিরেক্টরিতে কি থাকবে, আমার স্টার্টিংটা থাকবে, আর হচ্ছে লেংথটা থাকবে। তাহলে 0 থেকে 2, তাহলে আমার ব্লক লাগবে তিনটা। তাহলে দেখ, 0 থেকে লেংথ হলে, সরি 0 1, সরি সরি, আর দুই লেংথের হলে 0 1, মানে দুইটা ব্লক লাগবে, ঠিক আছে। তাহলে দেখ আমরা এখানে এই কাউন্টটাকে 0 আর 1-এ কি করছি, স্টোর করছি। সেম ভাবে দেখ, মেল মেল শুরু হবে 9 নম্বর ব্লক থেকে, ওর লেন্থ হচ্ছে 4। তাহলে 9 10 11 12, হ্যাঁ, আছে আছে। আচ্ছা, তাহলে 9 10 11 12, তাহলে দেখ আমরা এই মেলটাকে 9 10 11 12 মানে কন্টিনিউয়াস, এখানে 9 10 দিলাম, আবার আর বাকি দুটার জন্য 13 14 এরকম না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেলের জন্য। সেভাবে লিস্টের জন্য 6 নম্বরে শুরু হবে, আর লেন্থ 2 মানে 6 7, এই যে 6 7 আমরা হচ্ছে এই লিস্টটাকে এক্সপ্লোর করছি। তাহলে এটা হচ্ছে কি কন্টিনিউয়াস, মানে একটা ফাইলের সবগুলো ব্লক পাশাপাশি আমরা মানে যে লেন্থ থেকে শুরু করব ওখান থেকে কোনো বিচ্ছিন্ন হবে না, মানে আহ, ওটা ওর ব্লক ফিল আপ করে তারপর আসবে, ঠিক আছে। তাহলে এটার অ্যাডভান্টেজটা কি, এগুলা সিকোয়েন্সিয়াল এন্ড ডিরেক্ট অ্যাক্সেস, এক্সট্রিমলি ফাস্ট। তো সিকোয়েন্সিয়াল এন্ড ডিরেক্ট অ্যাক্সেস কেমনে,
মনে করি তো পাশাপাশি ব্লক আছে, তাহলে আর আমি এখান থেকে মানে ওর স্টার্টিং লাইনটা আছে, তো আমি যদি কোনো একটা ফাইল অ্যাক্সেস করতে চাই, তাহলে ওই স্টার্টিং এ গিয়ে ওর সবগুলা ব্লক কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, কারণ ওর লাইন তো জানা আছে কয়টা ব্লক অ্যাক্সেস করতে হবে সেটাও আমি জানি। তাহলে এটা হচ্ছে এক্সট্রিমলি ফাস্ট মানে অ্যাক্সেস, আর হচ্ছে কি সিকোয়েন্সিয়াল এন্ড ডিরেক্ট অ্যাক্সেস, ঠিক আছে। তো এখানে একটা অসুবিধা হচ্ছে কি, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এটা প্রিভিয়াস সেগমেন্টের পড়া কোর্স কেনা যায় না, বলতে হবে এটা। হ্যালো, বল বল। এটা ফ্র্যাগমেন্টেশন পড়া নাই, এটা সেগমেন্ট কত ফাইভের পড়া মনে হয়। আচ্ছা দেখ, দুই ধরনের ফ্র্যাগমেন্টেশন আছে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, মানে অসুবিধা আর কি। তাহলে দেখ, আগে প্রথমে এক্সটার্নালটা দেখে। ধর এক্সটার্নাল হচ্ছে এই তোর কাছে এরকম ব্লক আছে কয়েকটা, মানে স্পেস অ্যাড্রেস আছে আর কি, মেমোরি, হ্যাঁ। তো এখানে হচ্ছে 2 MB রাখা যায়, ঠিক আছে। এখানে হচ্ছে কিরকম একটা আচ্ছা, দেখ, ধর এখানে তোর কাছে 3 MB জায়গা আছে, এখানে 3 MB। তাহলে বড় হাতের এম আর বড় হাতের বি হবে, এখানে ধর 4 MB, এখানে ধর 1 MB। তো তো তুই এখানে কি করছিস, এই প্রথম ব্লকটাতে 2 MB একটা কি রাখছিস, ফাইল রাখছিস। তাহলে এটা কি হয়ে গেল, এই ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। পরে 4 MB এটা তো কি রাখছিস, হচ্ছে এই, মানে ফাইল রাখছোস, ঠিক আছে, এটাও কি গেছে, ফিল আপ হয়ে গেছে। এখন 3 MB এটা খালি আছে, আর এদিকে কি 4 MB একটা কি আছে, খালি আছে। এখন তুই চাইলে 4 MB একটা ফাইল এখানে কি করতে পারবে না, রাখতে পারবে না। কিন্তু দেখ তোর কাছে 4 MB পরিমাণ জায়গা কি আছে, খালি আছে। কিন্তু ওই যে কন্টিগিউয়াস ব্লক না হওয়ার কারণে তুই 4 MB একটা ফাইল মানে পাশাপাশি বা এইখানে স্টোর করতে পারছিস না। কিন্তু তোর থেকে কি আছে, অ্যাভেলেবেল স্পেস আছে, এটা হচ্ছে কি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে, ধর তোর কাছে এখানে 2 MB একটা জায়গা আছে, তো তুই কিন্তু এই ব্লকে যে ফাইলটা আছে ওই ফাইলটা রাখছিস 1 MB, বাকি 1 MB আনইউজ রয়ে গেছে না ওয়েস্টেড, এটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, বুঝা গেছে। তো এখন এখানে কিভাবে হয় এই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয় দেখ। তো দেখ আমার কাছে এখানে 2, 3, 4, 5 এই চারটা ব্লক কিন্তু কি খালি, ঠিক আছে। কিন্তু তারপরে এখানে 13, 14, 15 একটা ব্লক কি খালি, এখানে 7 ব্লক খালি। কিন্তু আমি এখানে 7 লেংথের বা 7 সাইজের একটা ফাইল কি করতে পারবো না, এখানে রাখতে পারবো না, কারণ আমাকে কন্টিগুয়ার সিস্টেম হচ্ছে কি পাশাপাশি 7টা ব্লক রাখতে হবে, কারণ নাহলে তো কন্টিগুয়াস আর হইলো না। তো এখন আমি এখানে 7টা ব্লক আমার কাছে খালি আছে, কিন্তু আমি 7 ব্লকের রাখতে পারতেছি না। কারণ আমি যদি এখানে 2 থেকে শুরু করি, 7 ব্লকের জন্য 2 লাগবে, 3 লাগবে, 4 লাগবে, 5 লাগবে, 6, 7, 8 পর্যন্ত কি লাগবে, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ। কিন্তু 6, 7 তো অলরেডি কি পেলাম। দেখ এখানে মানে অ্যাভেলেবেল স্পেস আছে, কিন্তু কিনা ওই কন্টিনিউয়াস মানে পাশাপাশি কন্টিনিউইটি না থাকার কারণে আমি হচ্ছে কি করতে পারতেছি না, এই আমার কাছে আহ, মানে অ্যাভেলেবেল স্পেস থাকার পরও আমি ওইখানে এগুলোকে রাখতে পারতেছি না, এটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আর ইন্টারনালটা হচ্ছে একটা ব্লকে ধর 4 MB জায়গা জায়গা থাকে, কিন্তু আমি এটাকে বিল আপ করছি 2 MB, তো আরো 2 MB আনইউজ হয়ে গেছে, ওখানে তো আর অন্য কিছু রাখা যাচ্ছে না, কারণ প্রতিটা ব্লক হচ্ছে ফিক্স, ঠিক আছে, মানে ওই ব্লক অন্য কিছু আর রাখা যাবে না, ঠিক আছে। তো এই জন্য এটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, কিন্তু হ্যাঁ এখানেও সেম টার্গেট, ঠিক আছে। আচ্ছা, ডিফিকাল্ট টু গ্রো একটা কেমনে, কেমনে ডিফিকাল্ট না, কেমনে ডিফিকাল্ট দেখ। ধর আমি এই কাউন্ট ফাইলটা বা মেইন ফাইলটা আমি এডিট বা মডিফাই করার ফলে আমার এই সাইজটা এখন কত, লেংথটা ধর কত হয়ে গেছে, আরো 3 সাইজ বাড়ি গেছে, মনে কর কত 5 হয়ে গেছে, ঠিক আছে। ধর 5 না, ধর 6 হয়ে গেছে, হ্যাঁ 5 পর্যন্ত, ঠিক আছে, তো 6 হয়ে গেছে। তাহলে আমাকে 0 ব্লক লাগবে, 2 ব্লক লাগবে, 2, 3, 4, 5, 6 ব্লক লাগবে। কিন্তু 6 নম্বর ব্লকটা কি আমার কাছে এখানে ফিল আপ, এই জন্য ফিল আপ হওয়ার কারণে আমি আমার এই ফাইলটা যদি 6 সাইজ পর্যন্ত বড় হয়, আমি এটাকে আর মানে এখানে কি করতে পারতেছি না, এই রাখতে পারবো না। এই জন্য এখানে বলছে ডিফিকাল্ট টু কি মানে 5 পর্যন্ত করা যাবে, কিন্তু 6 সাইজ হয়ে গেলে আর করা যাচ্ছে না। যেমন 6, 7 এটার বেলায়
এটা যদি চার সাইজ বড় হয় আমি আর কি করতে পারবো না, এখানে রাখতে পারবো না, কারণ আমি এখানে একটা ব্লক খালি আছে, আমি আর এক সাইজ বাড়াইতে পারবো, কিন্তু দুই সাইজ বাড়াইতে গেলে 9-এ ঢুকে যাবে। তো এই জন্য এটা বলছে ডিফিকাল্ট টু গ্রো, মানে ইম্পসিবল না কিন্তু ডিফিকাল্ট আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো তোরা পড়ে নিস, আমি জান না বুঝাই, মানে বাকিগুলা দেখাই দেখ। আর লিঙ্ক ডেলিগেশন মেথডটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে মানে কি, লিঙ্ক করা থাকবে, ঠিক আছে, কি করা থাকবে, লিঙ্ক করা থাকবে। যেমন দেখ, এটা একটু বলি, ইন দিস স্কিম ইচ ফাইল ইজ স্টোরড এজ আ লিঙ্ক লিস্ট, মানে লিঙ্ক লিস্টের মতো কি করা থাকবে, লিস্ট করা থাকবে অফ দিস ব্লক হুইচ নিড টু বি কন্টিনিউয়াস, দে ক্যান বি স্ক্যাটার্ড এনিওয়্যার। মানে এখানে হচ্ছে কন্টিনিউয়াস কি ছিল, মানে একটার পাশাপাশি একটা, কিন্তু এখানে হচ্ছে পাশাপাশি থাকবে না। ধর এখন 2 নাম্বার ব্লকে আছে, তো 2 নাম্বার ব্লকে আমি, আমার পরের ব্লকটা আছে ধর 5-এ, ঠিক আছে, পরের ব্লকটা মানে পরেরটা আছে 7-এ। তো আমি কি করব, এই, এটা 2 নাম্বার দিচ্ছি না, এই 2 নাম্বার হচ্ছে আরেকটা কি রাখবো, পয়েন্টার রাখবো, পয়েন্টারটাকে আগে পয়েন্ট করবে, ওই যে 5 নাম্বার যে আছে তার অ্যাড্রেসটা এখানে কি করা থাকবে, পয়েন্ট করা থাকবে। এখানে সেম ভাবে 5 নাম্বার ব্লক, তাহলে এখানে 5-এর পর আছে 7, তাহলে এই 5-এর পয়েন্টারটাতে মানে ও কি করবে, 7-এর অ্যাড্রেসটা থাকবে, মানে 7কে কি করবে, পয়েন্ট করবে, ওই যে সেম লিঙ্ক লিস্টের মতো, ঠিক আছে। কি থাকবে, ডাটা থাকবে, সেকেন্ড ব্লক হচ্ছে পয়েন্টার থাকবে, ঠিক আছে, পয়েন্টার টু দা নেক্সট ব্লক। তো এখানে দেখ, মনে ধর আমি মেন আমার এটা হলো 2 নাম্বার থেকে স্টার্ট হলো, এন্ড হবে কোথায়, 8-এ, ঠিক আছে। আচ্ছা, এখানে 2 থেকে শুরু হইলো, হ্যাঁ। তো 2-এর এই ঘরটা হচ্ছে পয়েন্টার, এখানে কাকে পয়েন্ট করবে, কারণ 2-এর পরে আছে 5, তাহলে 5-কে পয়েন্ট করবো, ঠিক আছে। 5-এর এই ঘরটা পয়েন্ট করতেছে 3 নাম্বারকে, এখানে ও 5-এর পর 3 নাম্বার ব্লকটা হচ্ছে কি ওই মেইন ফাইলের, তো 3 নাম্বারটা পয়েন্ট করতেছে কাকে, 7-কে, ঠিক আছে। আচ্ছা, এবার 7 পয়েন্ট করতেছে কাকে, 8-কে। তাহলে প্রত্যেকটা এখানে একটা ব্লকে দুইটা জিনিস থাকবে, দুইটা দুইটা ঘর, তাহলে এই ঘরে থাকবে ডাটা, এই ঘরে থাকবে পয়েন্টার টু দা নেক্সট ব্লক। তো তাহলে এখানে 7 থেকে আমার 8-এ আসি, কি হলো, শেষ হলো, কারণ আমার এন্ড হচ্ছে কত, 8, তাহলে আমার এখানে আর হবে না। তাহলে এটা হচ্ছে কি লিঙ্ক, মানে লিঙ্ক এলোকেশন মেথড, মানে কন্টিনিউয়াসলি কি করবো না, এলোকেশন করবো না, কিন্তু মানে স্ক্যাটার্ড মানে ছড়াই ছিটাই থাকবে, কিন্তু কি করা থাকবে, লিঙ্ক করা থাকবে। তাহলে আমি এখানে ওই ওই সমস্যাগুলা ইয়ে হয়ে যাবে, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের সমস্যাগুলা ইয়ে হয়ে যাবে, দূর হয়ে যাবে, কারণ এখানে তার মানে আমার কাছে অ্যাভেলেবল থাকলে, মানে আমি এখানে আর এই কি বলে এলোকেট করতে পারতেছি না, এরকম সমস্যা হচ্ছে না, কারণ আমি এখানে লিঙ্ক করি করি, যে যেসব ব্লক ফ্রি আছে ওই ব্লক অ্যাক্সেস করব, ওই আগের ব্লকটাতে ওই পরবর্তী যেটা অ্যাক্সেস দিছি ওটার পয়েন্টটা কি করে দিব, দিয়ে দিব, মানে এরকম একটা ব্লক থাকবে। তো এখন ধর আরেকটা ব্লক এখানে খালি আছে, তো এই ব্লকের পয়েন্টারটা কাকে দিয়ে দিব, এটিকে দিয়ে দিব, তাহলে আর পাশাপাশি থাকার দরকার হচ্ছে না। তাহলে স্ক্যাটার্ড ব্লক থাকলো, আমি এটাকে ইয়ে করে দিতে পারবো, কিন্তু এগুলো স্লো অ্যাক্সেস, এগুলো আর বলতে হচ্ছে না। আর ইন্ডেক্স ডেলিগেশন ওই সেম আগেরটার মতোই, ইন্ডেক্স একটা দেখলাম না, ইন্ডেক্স ব্লক থাকবে, ওখান থেকে হচ্ছে ও কাকে কাকে পয়েন্ট করে, মানে ওর আন্ডারে কে কে আছে এগুলো সব হচ্ছে ওই ইন্ডেক্সে দেওয়া থাকবে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ইচ ফাইল হ্যাজ ইটস ওন ইন্ডেক্স ব্লক দ্যাট কন্টেন্স পয়েন্টার টু ইটস অল ডাটা ব্লক। লিঙ্ক লিস্ট হচ্ছে মানে একটা একটা ব্লকে নেক্সট ব্লকের পয়েন্টার দেওয়া ছিল, আর ইন্ডেক্স ব্লক হচ্ছে একটা ব্লকের ও সব যাকে তাকে পয়েন্ট করছে, মানে যে যে ব্লকে আমার অ্যাক্সেস ইয়াটা আছে, ফাইল গুলার আগে আছে, ওই ব্লক গুলোকে একসাথে কি করা আছে, মানে ইন্ডেক্স করা আছে। ইন্ডেক্স মানে তো বুঝো, হ্যাঁ ঠিক আছে? এখানেও সেম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো ইম্পর্টেন্ট লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবল। FAT is a critical component of computer system that allows the organization and management of the files on a disk, ঠিক আছে। ধর আমি এখানে হচ্ছে একটা ডিরেক্টরি এন্ট্রি আছে, মানে ইমেজ ফাইল, ঠিক আছে। তো এটা শুরুতে রাখা আছে কোথায়, 4 নাম্বার ব্লকে, তাহলে আমি 4 নাম্বারে গেলাম। এখন 4 নাম্বারে কি থাকবে দেখ, 4 নাম্বারে থাকবে হচ্ছে ওই এর পরবর্তী ব্লক কোনটা, ওই সেম কিছুটা কি বলে লিঙ্ক এলোকেশন মেথডের মতো। তাহলে আমি 4 থেকে 10, তাহলে 10-এ যাবো, ঠিক আছে। তো 10-এ গিয়ে দেখতেছি কত নাম্বার ব্লকে আছে, এটা হচ্ছে 10 নাম্বার ব্লক। তো 10-এ গিয়ে দেখতেছি একে আছে, তাহলে আমি এখান থেকে 1 নাম্বার ব্লকে যাবো, এই যে 1 নাম্বার ব্লক। 1 নাম্বার ব্লকে দেখতেছি 3, তাহলে আমি একটা কোথায় যাবো, 3 নাম্বার ব্লকে, ঠিক আছে। তো 3 নাম্বার ব্লকে -1, মানে -1 মানে বুঝতে হচ্ছে এন্ড। তাহলে আমি এখান থেকে সেম ভাবে লিঙ্ক করে করে তাহলে সবগুলা আমার এন্ট্রি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে কি ফাইল অ্যালোকেশন টেবল, ঠিক আছে। এখানে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে পরীক্ষায় আসছিল একবার না দুইবার। আচ্ছা দেখ, কনসিডার এ ফাইল কারেন্টলি কনসিস্টিং অফ 100 ব্লক, মনে কর একটা ওই যে ফাইল হচ্ছে মানে 100টা ব্লক আছে, ঠিক আছে। আচ্ছা,
Assume that the file control block and the index block, in the case of index allocation, মানে file control block index block এর জন্য index allocation is already in memory। আচ্ছা, calculate how many disk I operation, তোকে এখানে বের করতে হবে কতটুকু I operation, I operation read write operation আর কি, হ্যাঁ, required for contiguous linked and index single level allocation strategy তে। if for one block the following condition hold, following condition মানে এখানে দেওয়া আছে হচ্ছে in the contiguous allocation case assume that there is no room to grow in the beginning, বুঝছে, মানে ধর 100টা ব্লক আছে তো, মানে এরকম। তো বলছে মানে শুরুতে ইয়া মানে গ্রো করার মতো কোনো রোম নাই, মানে তুই কি করতে পারবি এন্ডে, ঠিক আছে, গ্রো করতে পারবি ওই ব্লক গুলাকে, মানে কিন্তু বিগিনিং এ কন্টিনিউয়াস অ্যালিগেশনের ক্ষেত্রে মানে ওরা বলে দিচ্ছে এজিউম করতে হচ্ছে যাতে শুরুতে মানে গ্রো করার কোনো রুম নাই, বাট দেয়ার ইজ এ রুম টু গ্রো ইন দ্য এন্ড, কিন্তু শেষে গ্রো করার কি আছে, মানে রুম দেওয়া আছে, রুম আছে, ঠিক আছে। এখন দেখ, also assume that the block information is to be edited is stored in memory, আছে এগুলো তো সেম করে, মানে মেমোরিতে কি করা হলো, ব্লক ইনফরমেশন গুলো স্টোর করা হলো। এখন বলছে যে মানে আমাকে বের করতে হবে কতগুলো আমাকে আই অপারেশন করতে হবে, ঠিক আছে। আহ, কিসের জন্য, কন্টিগুয়াস এর জন্য, লিঙ্কড এর জন্য, ইন্ডেক্স এর জন্য। এখানে কন্টিগুয়াস বের করবো, লিঙ্ক বের করবো, আর হচ্ছে ইন্ডেক্স বের করবো। তাহলে 100টা ব্লক আছে আমার কাছে, মানে এখানে মেন কথা হচ্ছে 100টা ব্লক আছে, শুরুতে গ্রো করার কোনো রোম নাই, শেষে গ্রো করার রোম আছে। তো এখন আমি যদি কি বলছে, দ্য ব্লক ইজ অ্যাডেড এট দ্য বিগিনিং, মানে 100টা ব্লক আছে, আমি যদি এখন শুরুতে একটা ব্লক কি করি, অ্যাড করতে চাই, তাহলে কন্টিগিউস এর জন্য কয়টা রেড রেড অপারেশন হবে, লিঙ্ক এর জন্য কয়টা আই অপারেশন হবে, আর ইন্ডেক্স এর জন্য কয়টা আই অপারেশন হবে সেটা বের করবো। তাহলে আমরা 1 নম্বর কন্ডিশনে যাই। তাহলে কন্টিগিউস এর জন্য হচ্ছে কি, তাহলে দেখ 100টা ব্লক আছে, হ্যাঁ। তো এখন এখানে তো মানে এক্সট্রা করে গ্রো করার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে আমি যদি এখানে একটা ব্লক অ্যাড করি, তাহলে আমাকে এই ব্লকটাকে এখানে আনতে হবে, এই ব্লকটাকে এখানে আনতে হবে, তাহলে টোটাল সবগুলা ব্লককে কি করতে হবে, শিফট করতে হবে না? আমার কথা বোঝা যায়? হ্যালো? হুম, হ্যালো? বোঝা যাচ্ছে তো। হ্যাঁ দেখ, বুঝতে তাহলে পারছি না। দেখ দেখ, হ্যাঁ 100টা ব্লক আছে, কিন্তু এখন কন্টিনিউয়াস এর জন্য বের করবো কয়টা রিড রাইট অপারেশন করা লাগে যদি কি করি, শুরুতে একটা ব্লক অ্যাড করি। এখন তো এখানে বলিতে এডিং করতে বলছে, শুরুতে গ্রো করার কোনো কি নাই, রোম নাই, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে এখানে বাড়াইতে হবে, এটাকে এখানে বাড়াইতে হবে, তাহলে এরকম কয়বার ইয়া করতে হবে, মানে রিড করতে হবে, 100বার রিড করতে হবে না প্রথমে, মানে শিফট করতে হইলে প্রথমে 100টা ব্লককে কি করতে হবে, 100বার শিফট করতে হবে, ঠিক আছে। রেসপন্স করি, দেখ প্রথম হচ্ছে 100বার হচ্ছে রিড করব, হ্যাঁ, কারণ প্রত্যেকটা ব্লককে আমাকে সরাইতে হবে, প্রত্যেকটা ব্লক সরানো মানে প্রত্যেকটাকে রিড করা, ঠিক আছে। তাহলে আমি রিড করলাম, এরপরে আমি এখানে কি করব এখন, এই 1 নাম্বারটাকে হচ্ছে কি করব, এই মানে এই কি বলে অ্যাড করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাইট অপারেশন, তাহলে কয়টা অপারেশন হলো, 101টা। ওইটা বাকি যেগুলো শিফট করছি, মানে রিড করছিলাম, হ্যাঁ, তো ওগুলো শিফট করার পরে আবার কি করতে হবে, মানে এগুলো প্রথমটাকে সেকেন্ড করে, সেকেন্ডটাকে থার্ড করে, থার্ডটাকে ফোর্থ করে কি করতে হবে আবার, মানে ভ্যালু গুলা রাখতে হবে না। তাহলে ওখানে টোটাল শিফট হচ্ছে কয়টা, 100টা হচ্ছে কি রাইট অপারেশন, টোটাল হচ্ছে 201 অপারেশন কন্টিনিউয়াস এর জন্য, ঠিক আছে। হ্যালো? হ্যাঁ, লিঙ্ক লিস্টের বেলা হচ্ছে মানে আমাকে ওই শিফটের রিড রাইটের ইয়াগুলা নাই, এই মানে কিন্তু আমি কি জানি আমার একটা ব্লকের জন্য 2টা করে ইয়া থাকতো না, পয়েন্টার থাকতো না। তো ধর এখানে হুম, কি আছে, আমি এই ব্লক, আমি শুধুমাত্র যে ব্লকটা অ্যাড করব ওইটার পয়েন্টারটা কি করে দিব, আপডেট করে দিলে শুধুমাত্র কি মানে একটা অপারেশন এখানে, ঠিক আছে, লিঙ্ক লিস্টের বেলায়, ঠিক আছে। হুম, ইন্ডেক্সের বেলায় হচ্ছে ইন্ডেক্সে কি করতাম, মানে একটা ধরো 5 ইন্ডেক্স, তো 5 ইন্ডেক্সের জন্য কি কি আছে, কয়টা ব্লক আছে, এটা তো সব দেওয়া থাকতো, ঠিক আছে। তো আমিও ইন্ডেক্সের এখানে জাস্ট কি করে দিব, আপডেট করে দিব যে এই প্রথম ব্লকটা এখানে, ঠিক আছে। তাহলে এখানে অপারেশন হচ্ছে কয়টা, একটা, মানে রাইট দা নিউ ব্লক, ঠিক আছে। সেম হুম। এবার বলছে কি, এটা যদি বুঝো বাকিটা বুঝতে আশা করি। এখন এরপরে বলছে দ্য ব্লক ইজ অ্যাডেড টু দ্য মিডল, তাহলে দেখ কন্টিনিউয়াস এর জন্য আমরা মিডল অ্যাড করবো, হ্যাঁ। তো তাই হলো বুঝতে, তাহলে মিডলে করলে তো প্রথম 50টা ব্লক কি রেড রেড করা লাগতেছে, মানে আমরা মিডলে মানে কি 51 নাম্বার ব্লকে না অ্যাড করব,
এক নাম্বার, দুই নাম্বার ধর এখানে এটা হচ্ছে 50। মিডল মানে কি, 51 নাম্বার ব্লকে কি করব, ব্লকটা বসাবো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। দেখ তাহলে আমাকে হচ্ছে ওই পরের পরের 50টা হচ্ছে মানে রিড করতে হবে, তারপরে 51 নাম্বার ব্লকে রাইট করতে হবে, ওই সেম আবার কি করতে হবে, ওই ব্লক যেগুলো শিফট করছি ওগুলোকে রাইট করতে হবে। তাহলে আমার অপারেশন হলো কয়টা, 101টা, ঠিক আছে। ঠিক আছে। তো এবার হচ্ছে ইয়াতে লিঙ্ক লিস্টে কি করব, মিডলে অ্যাড করব, ঠিক আছে। তাহলে লিঙ্ক লিস্টে মিডলে যদি অ্যাড করি, ধর তাও কত নাম্বার ব্লকে, 51 নাম্বার, হ্যাঁ 51 নাম্বার ব্লকে, ঠিক আছে। তো এখন তো এখন তো মিডল অ্যাড করছি, তখন বসাচ্ছিলাম কোথায়, ফার্স্টে, ঠিক আছে। কিন্তু এখন 51 নাম্বার ব্লকে বসাবো, আমাকে ওই ব্লকটার 1 নাম্বার ব্লকে কি করতে হবে, রাইট করতে হবে একটা অপারেশন। আর বাকি যেগুলো এখানে বাকি আছে, মানে শিফট হয়েছে, ওগুলো সবগুলোর কি করতে হবে, পয়েন্টারটা কি করতে হবে এখানে অ্যাড করতে হবে, মানে রাইট করতে হবে। তাহলে টোটাল হচ্ছে কয়টা, 52টা। আর ইন্ডেক্স করতে হচ্ছে সেম আগের মতোই একটা অপারেশন, মানে ইন্ডেক্সে তেমন ঝামেলা না, ইন্ডেক্সে খালি মানে রাইট দা নিউ ব্লক, এটা একটা অপারেশন, ঠিক আছে। আর এটার যখন কি করবো, শেষ করবো, এখন বলছে দা ব্লক ইজ অ্যাডেড টু দা এন্ড। তাহলে আমি এখন কন্টিনিউয়াস এর বেলায় শেষ অ্যাড করবো। তাহলে এগুলো তো আমার কোনো রিড রাইট কিছুই করতে হচ্ছে না, শুধুমাত্র শেষে গিয়ে কি করা যায়, গ্রো করার রুম আছে, মানে বলছে আহ উম, মানে শেষে গ্রো করতে পারবে। তো শেষে তো আমি একটা ব্লক বাড়াই, এখানে কি করে দিতে পারবো, রিড রাইট করে দিলে, তাহলে আমার এখানে হচ্ছে একটা অপারেশন, ঠিক আছে। হুম। আর ইয়ার বেলায় ইংলিশের বেলায় হচ্ছে তো এই শেষের ব্লকটা, মানে যেখানে ইয়া করবো, লাস্ট ব্লকটা রিড করব, মানে কত 0 থেকে শুরু করলে 99 নাম্বার, তারপরে আপডেট পয়েন্টার করব, আর যে ব্লকটা অ্যাড করব সেটা হচ্ছে রাইট করব, তিনটা অপারেশন। আর ইন্ডেক্সের বেলায় সেম আবার, মানে খালি রাইট নিউ ব্লক, ঠিক আছে। আর এই বাকি তিনটা হচ্ছে এই তিনটা, এতটুকু তিনটা হচ্ছে ইয়াতে আসে পরীক্ষায়। আর এই তিনটা হচ্ছে এক্সট্রা, যদি ঘুরে টোরে দেয় আর কি, হ্যাঁ, ইয়াতে অনলাইনে পাইছিলাম। তো এটা হচ্ছে রিমুভ করলে কি অপারেশন হবে সেটা আমি এটা আর দেখাচ্ছি না, ঠিক আছে। এটা বুঝবি, ঠিক আছে। 198, 99 সরাইলে এটা, ঠিক আছে। এমনি যতবার আসছে 1 2 3। আচ্ছা, এরপরে হচ্ছে সিকিউরিটি ভায়োলেশন ক্যাটাগরি দেখ। সিকিউরিটি ভায়োলেশন মানে তো আমরা বুঝি, মানে বিভিন্ন কারণে, ইন্টেনশনালি বা আনইনটেনশনালি সিকিউরিটির প্রতি যে থ্রেট আসে, এটা হচ্ছে কি সিকিউরিটি ভায়োলেশন আর কি, হ্যাঁ। তো এখানে কি কি হতে পারে দেখ, ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি, ব্রিচ অফ ইন্টিগ্রিটি, ব্রিচ অফ অ্যাভেলেবিলিটি, থেফট অফ সার্ভিস, ডিনায়াল অফ সার্ভিস। তো এখানে আমরা পরীক্ষার জন্য হচ্ছে পরীক্ষা গত কয়েক আছে, ব্রিচ অফ অ্যাভেলেবিলিটি আর হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস, ওটা নিয়ে একটু মানে হালকা বিস্তারিত আসছিল আর কি। আচ্ছা দেখ, কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে কি দেখ, আনঅথরাইজড রিডিং অফ ডাটা, এটা তো বোঝা যাচ্ছে, মানে অন্য, মানে লেজিটিমেট পৃষ্ঠাতে দেওয়ার মতো ইউজার না, লেজিটিমেট ইউজার না, কিন্তু অন্য কেউ মানে অ্যাক্সেস করে রিড করতেছে, তাহলে এটা এক্সাম্পল সহ দিতে বলে। এটা পুরাটাও আসে, মানে বলেছে ওইটা এক্সাম্পল, হ্যাঁ। আচ্ছা, সিকিউরিটি ভায়োলেশন ক্যাটাগরি সেটা এক্সাম্পল, তো এই জন্য আমি এক্সাম্পল গুলো পরে লিখতে চাই, এখানে পিছিয়ে পিছিয়ে গেছে বেশি। আচ্ছা দেখ, তাহলে রিডিং সামওয়ানস ক্রেডিট কার্ড ইনফো, ঠিক আছে। আচ্ছা, ধর মিস্টার আইপিএল এ টাকা ইনকাম করলো, আমরা বিহান কি হচ্ছে এটা ডাটাবেস থেকে মানে রিড করি বলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি। আর ইন্টিগ্রিটি হচ্ছে মডিফিকেশন, এবং মান্না কি করলো, এক ধাপ বাড়ায় মিসকাতের টাকার ব্যালেন্সটা মানে হচ্ছে কি করে দিল, চেঞ্জ করে দিল, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ইন্টিগ্রিটি, চেঞ্জিং সামওয়ানস ব্যাংক ব্যালেন্স ইন এ ডাটাবেস। আর অ্যাভেলেবিলিটি হচ্ছে আনঅথরাইজ ডিস্ট্রাকশন, হ্যাঁ। ডিস্ট্রাকশন মানে তো কি করি ফেলা, মানে ড্যামেজ করি ধ্বংস ফেলা, করে দেওয়া। খারাপ করে ফেলা, হুম। হ্যাঁ ধ্বংস করে ফেলা, ঠিক আছে। এটাই মেকিং এ সার্ভিস আনএভেলেবল। থ্যাফট অফ সার্ভিস হচ্ছে আনঅথরাইজ ইউজ অফ রিসোর্সেস, মানে বুঝতে গেছে বেশি, মানে এই কি বলে, পারমিশন ছাড়া মানে ইউজ করা আর কি, হ্যাঁ। সামওয়ান ইউজেস ইউর ক্লাউড সার্ভার অথবা ওয়াইফাই সার্ভার উইদাউট পারমিশন। আর ডিনাইল অফ সার্ভিস হচ্ছে, ধর একটা ইয়াতে ওয়েবসাইটে, মানে এই কি বলে এটাকে, মানে ফেক ট্রাফিক আসি, এটা কি করি হচ্ছে, ফুল করি হচ্ছে, যার কারণে যারা রিয়েল ইউজার, যাদের আসলে দরকার, ওরা তখন কি করতে পারছে না, আর অ্যাক্সেস করতে পারছে না। এটা হচ্ছে ডিনাইল অফ সার্ভিস, মানে প্রিভেনশন অফ লেজিটিমেট ইউজ। অ্যাটাকার ধর ফ্লাড এ ওয়েবসাইট, ট্রাফিক ক্র্যাশিং ইট, সো রিয়েল ইউজার কান্ট অ্যাক্সেস ইট, মানে তখন হচ্ছে কি করতে, রিয়েল ইউজাররা কি করতে পারছে না, access করতে পারছে না। সিকিউরিটি বায়ো, এটা হচ্ছে, ওটা ছিল ক্যাটাগরি, এটা হচ্ছে মেথড, মানে কিভাবে কিভাবে হয়। মাস্কুয়ারেডিং, প্রিটেন্ডিং টু বি অ্যান অথরাইজড ইউজার টু এসকেলেট প্রিভিলেজেস। ধর মান্না ধ্যান কথা বলতেছে, ওরা হচ্ছে এখানে
কমিউনিকেট করতেছে। কিন্তু হাবিব আসি কি করছে, মান্নার সাথে ওকে ওর সাথে কমিউনিকেট করতেছে, তখন দিহান কার সাথে কমিউনিকেট করবে, হাবিবের সাথে। তখন মান্না এখান থেকে মানে মান্নার প্রিভিলেজটা কে নিয়ে ফেলছে, হাবিব নিয়ে ফেলছে। এটা হচ্ছে মাস্কুয়ারেডিং, ঠিক আছে। রিপ্লে এটা হচ্ছে ওই যে মনে করো হাবিব ওকে রেসপন্স পাঠাইলো, হ্যাঁ মানে মেসেজ মডিফিকেশন আর কি, ঠিক আছে। তারপরে এগুলো এক লাইন এক লাইন আছে এমনি পরিবর্তন হবে। আর ম্যান ইন দা মিডল অ্যাটাক, ওই সেম ওইটার মতোই মাস্কুয়ারেডিং এর মতোই। ইনট্রোডাক্ট সিটস ইন দ্য ডাটা ফ্লো, মানে ইন্ট্রোডাক্টর এখানে হাইবার মান্নার ধ্যান কথা বলছিল, কিন্তু হাইব হচ্ছে এখানে কি ইন্ট্রোডাক্ট। তাহলে মাস্কুয়ারেডিং সেন্ডার টু রিসিভার এন্ড ভাইস ভার্সা, মানে সেন্ডার থেকে রিসিভারে মাস্কুয়ারেডিং করবে এবং রিসিভার থেকে সেন্ডার, মানে মান্না থেকে দিহান, দিহান থেকে মান্না। তো এর মধ্যে হাবিব কি করে এরপর আবার ভাবি এখন ইন্ট্রোডার হয়ে গেছিস। হ্যাঁ। আচ্ছা, এর হচ্ছে সেশন হাইজেকিং, ঠিক আছে। সেশন হাইজেকিং হচ্ছে ইন্টারসেপ্ট এন অলরেডি এস্টাবলিশড সেশন, মানে এস্টাবলিশ সেশনকে বাইপাস অথেন্টিকেশন করি, মানে হাইজেক করা আর কি, ঠিক আছে। মানে ওই যে ইয়া আছে না, ওই ট্রানজেকশন করার সময় বা আহ, ওই যে লেট হইলে কি করে দেয়, আবার শুরুতে করতে হয়, ঠিক আছে, যাতে এটা প্রিভেন্ট করা যায় আর কি। কারণ লং টাইম হইলে এখান থেকে মানে অ্যাটাকাররা হাইজেক করে বলতে পারে আর কি, কোন একটা ট্রানজেকশন বা কোন একটা সেশন, ঠিক আছে। আচ্ছা, স্কেলার প্রিভিলেজ হচ্ছে এটাই, কমন অ্যাটাক টাইপ উইথ অ্যাক্সেস বিয়ন্ড হোয়াট ইউজার অর রিসোর্সেস ইজ সাপোজ টু হ্যাভ। মানে হচ্ছে অ্যাক্সেস বিয়ন্ড হোয়াট ইউজার অর রিসোর্সেস, তারপরে কমন একটা উইথ অ্যাক্সেস। আচ্ছা, এটা মনে হচ্ছে এরকম, মানে একজন ইউজারের মানে যা টাকা দরকার বা রিসোর্সেস যারা, আচ্ছা এটা ভুলে গেছি, যাই হোক। এক্সপ্লোর প্রিভিলেজ হচ্ছে মানে ইউজারের প্রিভিলেজটাকে মানে নিয়ে ফেলা, মনে করো একজন যেটা থাকার কথা একজন ইউজারের, মানে লেজিটিমেট ইউজারের আর কি, ঠিক আছে। তো ওটা অ্যাটাকের মাধ্যমে নিয়ে ফেলাটা হচ্ছে এক্সপ্লোর প্রিভিলেজ, এগুলো প্রায় সেম সেম, ঠিক আছে। আচ্ছা, দেখ, ক্রিপ্টোগ্রাফি এটা তারা বলছিল, ক্রিপ্টোগ্রাফি এনক্রিপশন, আর এখানে বলছিল অ্যাক্সেস। আচ্ছা, cryptography হচ্ছে লাইক ইজ আ টেকনিক সিকিউরিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইউজিং কোডস এনশিওর কনফিডেন্সিয়ালিটি ইন্টিগ্রিটি এন্ড অথেন্টিকেশন, সিআইএ, এখানে তিনটা জিনিস। তাহলে এনক্রিপশন হচ্ছে আমরা কি করি, সরি, ক্রিপ্টোগ্রাফি হচ্ছে ওই ইনফরমেশনকে সিকিউর করার জন্য মানে বিভিন্ন কোডে কনভার্ট করে, হ্যাঁ, যাতে